ক্লাস 7 এর ফার্স্ট সাবজেক্টিভ পরীক্ষার সামনে, তার আগেই ম্যাট্রিকুলাতে তোমরা পেয়ে যাচ্ছ ইতিহাসের প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে তোমাদের সময় থাকছে 1 ঘন্টা এবং পরীক্ষার প্রশ্নের পূর্ণমান হচ্ছে 30। তো চলো আমরা ঝটপট প্রশ্নপত্রটা দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1। প্রথম প্রশ্ন, আরবরা সিন্ধু দেশ আক্রমণ করে। এখানে 3টে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো 1712 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, খলিফা ছিলেন। এখানে অপশনস রয়েছে, উত্তর হলো আবু বকর। পরের প্রশ্ন, কয়েকটি গ্রামকে নিয়ে তৈরি হতো। অপশন রয়েছে, উত্তর হবে নাড়ু। পরের প্রশ্ন, সকলোত্তর পথনাথ উপাধি ছিল। এখানে অপশন রয়েছে, সঠিক উত্তর হলো হর্ষবর্ধনের। পরের প্রশ্ন, বাংলার পাল বংশের রাজত্ব শুরু হয়। অপশনস রয়েছে, সঠিক উত্তর হলো 750 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, এখানে কৈবর্তের বিদ্রোহ দমন করেছিলেন। এখানে 3টে প্রশ্ন রয়েছে, সঠিক উত্তর হলো রামপাল। পরের প্রশ্ন আমরা চলে আসছি 2 নম্বরে, যেখানে রয়েছে এক কথায় উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান রয়েছে 1। প্রথম প্রশ্ন, কোন সেন রাজা পাল রাজা গোপালকে পরাস্ত করেছিলেন? উত্তর হলো বল্লাল সেন। পরের প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির কোনটি? পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ মন্দির হলো ইন্দোনেশিয়ার বোরোবুদুরের বৌদ্ধ মন্দির। পরের প্রশ্ন, বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে? সঠিক উত্তর হলো বঙ্গ নামের প্রথম উল্লেখ পাওয়া যায় ঐতরেয় আরণ্যক গ্রন্থে। পরের প্রশ্ন, যেকোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2। প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার প্রধান 2টি অঞ্চলের নাম লেখো। প্রাচীনকালে বঙ্গ বলতে কোন অঞ্চলকে বোঝানো হতো? সঠিক উত্তরটি এখানে দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। পরের প্রশ্ন, লক্ষণ সেনের রাজসভার পঞ্চরত্নের নাম লেখো। এখানে নাম দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের কোশ্চেনে যাচ্ছি। ত্রিশক্তি দ্বন্দ্ব কাদের মধ্যে হয়েছিল? উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। সেন আমলের বিখ্যাত কবিদের নাম লেখো। নামগুলি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। পরের প্রশ্ন, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 3। প্রথম প্রশ্ন, শশাঙ্ককে কেন বৌদ্ধ ধর্মবিদেশী বলা হয়? উত্তরটি দেওয়া রয়েছে, এভাবে তোমরা লিখে আসবে, আশা করি কোনো সমস্যা হবে না, সম্পূর্ণ নম্বর পাবে। পরের প্রশ্ন, টিকা লেখো। মাছরান্নায় এখানে দেওয়া রয়েছে, উত্তরটা তোমরা দেখে নিও। পরের প্রশ্ন, জনসমর্থনের নিরিখে বাংলার পাল ও সেন বংশের তুলনা করো। এখানে আনসার দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নাও। পরের প্রশ্ন, টিকা লেখো শশাঙ্ক। এখানে উত্তরটি দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই দেখে নিও। তারপরে আমরা চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে, যেখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 2টো প্রশ্ন তোমাদের অ্যাটেন্ড করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 5। প্রথম প্রশ্ন, সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা সম্পদ কিভাবে ব্যবহার করেছিল? উত্তরটি দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন, পাল ও সেন যুগে বাংলার সাধারণ মানুষের জীবনযাপনের ধরন কেমন ছিল বলে তোমার মনে হয়? উত্তরটা অবশ্যই তোমরা দেখে নাও, এভাবেই লিখে এসো। পরের প্রশ্ন, বিক্রমশীল মহাবিহারের পরিচয় দাও। এখানে দেওয়া রয়েছে, উত্তরটা অবশ্যই তোমরা দেখে নাও। তো আজকের জন্য এতটুকু, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এই সম্পূর্ণ পিডিএফটি পাওয়ার জন্য ম্যাট্রিকুলার অ্যাপটিকে ডাউনলোড করে নাও।